হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটু অন্যরকম একটা ব্লগ নিয়ে। আজকে আমি জাস্ট আমার এই ড্রেসিং টেবিলটাকে সেট করব। মা অনেক দিন ধরেই আমাকে বলছিল যে সব কিছু একদম ওলটপালট হয়ে আছে, সাজিয়ে নে। তো সেটা নিয়ে আমি আজকে কিভাবে কি করছি, কোথায় কি সাজাচ্ছি, সে নিয়ে আজকে আমার একটা ছোট্ট ব্লগ। এই দেখো, প্রথমে আমি সব কিছু নামিয়ে নিয়েছি, এরপর আমি সব কিছু আস্তে আস্তে একদম সেট করব। তো যাই হোক, প্রথমে আমি দেখো কি করছি, প্রথমে আমি কলিন দিয়ে মুছে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তার আগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলে, আমাদের চ্যানেলে, যেটার নাম হলো ইটস ঈশানী। বন্ধুরা, তোমাদের সবার সহযোগিতায় আমাদের এই ইটস ঈশানী পরিবার দিনে দিনে বেড়েই চলেছে। আমি আমার ফার্স্ট মাইলস্টোন ক্রস করলাম, যেটা ছিল 500 সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ সো মাচ টু ইউ অল। তো যাই হোক বন্ধুরা, আশা করি এই পরিবার আরও দিনে দিনে বাড়বে। তো যাই হোক, আমার আজকের এই ব্লগটা একটু অন্যরকম, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তোমরাও কে কে নিজেদের ড্রেসিং টেবিল কেমনভাবে সাজিয়ে রাখো আমাকে অবশ্যই দেখিও। এই দেখো, এগুলো সব হচ্ছে আমার নেল পলিশ, যেগুলোর মধ্যে একটাও আমি ইউজ করি না। আমি একদম নেল পলিশ ইউজ করতে ভালোবাসি না। আর এগুলো সব হলো আমার লিপস্টিক, যেগুলোর মধ্যে আমি শুধুমাত্রই যেগুলো নিউড শেড আমি ওগুলোই বেশি ইউজ করি, বাকিগুলো পড়েই থাকে। সত্যি বলতে শুধু ওই দুর্গাপুজোর সময় আমি নেল পলিশ কিনি আর লিপস্টিক কিনি। আমি একদমই, আমার এসবের কোনো ক্রেজ নেই। আমার সত্যি বলতে পরিষ্কার নখ খুব ভালো লাগে। এই দেখো, এটা হচ্ছে আমার একটা বক্স, উডেন বক্স। এটার মধ্যে আমি আমার সমস্ত ক্লিপসগুলো রাখি, যদিও সমস্ত বলা ভুল, কারণ বোঝো অর্ধেক ক্লিপ আমার ভেঙে দিয়েছে। যে কটা আমি হাতের কাছে পেয়েছি ওই কটা আমি এখানে সুন্দর করে সাজিয়ে রাখছি। এই দেখো, কিছু এখানে গার্ডার ছিল, আর সেফটি পিনের একটা পাতা ছিল, সঙ্গে কিছু ক্লিপ ছিল। এগুলো সব আমি সুন্দর করে এই বক্সটার মধ্যে সাজিয়ে রাখি, যাতে এদিক ওদিক খুঁজতে না হয়। যদিও তোমরা ভেবো না যে এই কটা ক্লিপ, এর মধ্যে অনেক ক্লিপ অলরেডি বোধর ভেঙে দিয়েছে। তো যাই হোক, এই দেখো, এবার আমি একটা একটা করে তাক সেট করে নিচ্ছি। সবার প্রথমে আমি সব থেকে যেটা উপরের তাক, ওটা আমি সেট করছি। বলে রাখা ভালো, আমার এই ড্রেসিং টেবিলটায় 5টা তাক আছে। তার মধ্যে থেকে সব থেকে ওপরের তাকে আমি রাখি আমার নেল পলিশগুলো, আর সাথে রাখি আমার লিপস্টিকগুলো। এই দেখো, পরপর আমি সমস্ত নেল পলিশ, সঙ্গে রিমুভার, সঙ্গে জেল, যা যা ছিল সবগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার পালা হলো লিপস্টিকের। দেখো, সুন্দর করে সব কিছু আমি সাজিয়ে নিয়েছি, তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি। আমার এরকম তাক ফাক সুন্দর করে সাজিয়ে রাখতে ভালো লাগে। আর এই হচ্ছে আমার সেই বিখ্যাত লাইনার, যেটা যে কতদিন ধরে চলছে, শেষ আর হয় না, কারণ আমি এগুলো বেশি পড়িই না, ওজন্য আর শেষ হওয়ার প্রশ্নই ওঠে না। যাই হোক বন্ধুরা, এরপর এই দেখো, এরপর আমি এই চুড়িগুলোকে একটা তাকে আমি সেট করে নিচ্ছি। কারণ এমনিতে আমি চুড়ি খুব একটা পরি না, আমি যেটা পরি সেটা হচ্ছে আমি এক হাতে ঘড়ি পরি আর আমার আরেক হাতে পলা থাকে। তো যাই হোক, এইগুলো, এই দেখো, এবার এই তাকটা হচ্ছে আমার কর্তামশায়ের তাক, শুধু আমি একটু চুড়িগুলো এখানে সেট করেছি। আমি পরপর ও যা যা ডিও দেয় সবগুলো আমি সাজিয়ে নিচ্ছি। যদি ওর পারফিউমগুলো আমাদের যেটা আরেকটা ড্রেসিং টেবিল আছে সেখানে ওগুলো সব সাজানো থাকে, আর এখানে ডিওগুলো থাকে, সব কিছু একদম ভাগে ভাগে সাজিয়ে রেখেছি। ওটাও আমি আরেকদিন যখন সাজাবো ড্রেসিং টেবিলটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, এগুলো হচ্ছে ওর ডিওগুলো। আর ওদিক দিয়ে যেই বডি লোশনটা রাখছি, বডি লোশন এই জন্যই রেখেছি কারণ যখন এসিতে থাকি তখন যেহেতু আমাদের স্কিনটা খুব ড্রাই হয়ে যায়। এই ফেস ওয়াশটা সবে নতুন অর্ডার দিয়েছিলাম, আগেরটা শেষ হয়নি, তাই এটা এখানেই এখন থাক, পরে এটা আবার এখান থেকে বের করা যাবে। একদম সুন্দর করে সব কিছু অর্গানাইজ করে রেখে দিচ্ছি। আর আমরা গিন্নিরা কর্তামশাইদের জন্য যদি এটুকু না করি আর কে করবে। এই দেখো, এটা হচ্ছে নিভিয়া আন্ডার আর্ম রোল অন, যেটা মেয়েদের ছেলেদের সবার পাওয়া যায়, আর এটা ভীষণ ভালো। এবার আমি আমার তাকগুলো সেট করছি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর তাক। তাহলে 1 নম্বরে গেল লিপস্টিক, নেল পলিশ, তারপর গেল 2 নম্বর, এবার আসছে 3 নম্বর। এই দুটোই হচ্ছে স্ক্রাব, একটা হচ্ছে লোটাসের ডি ট্যান, আরেকটা হচ্ছে মামাআর্থের উপটান ফেস স্ক্রাব। এই দেখো, আর একটা হচ্ছে অনিয়ন স্ক্যাল্প সেরাম, এটা আমার বেশ ভালো লাগে। আর হেয়ার সেরামটা খুব একটা ভালো লাগে না, তবে নিয়েছিলাম, এখনও শেষ হয়নি, কবে শেষ হবে জানি না। আর একটা টোনার, তবে এই টোনারটা আমার না, এটা কিন্তু মায়ের জন্য। আর এই দেখো, ওখানে আছে ফেস সেরাম, এই টোনারটা অবশ্যই আমার জন্য, লোটাসের কিউকাম্বার, এটা আমার ভীষণ ভালো লাগে, গরমকালে আমি অনলি এটাই ইউজ করি। এটা হচ্ছে সানস্ক্রিন, যেটা ছাড়া আমি এক পাও বাইরে বেরোই না। আর এগুলো সব হচ্ছে ময়েশ্চারাইজার লোটাসের, যেগুলো সব মায়ের জন্য, এগুলো একটাও আমি ইউজ করি না, এগুলো সব হচ্ছে অনলি মায়ের জন্য। ডে আছে, নাইট আছে, সব আছে। তো যাই হোক, এই দেখো বন্ধুরা, অনেক রকম অনেক কিছুই আছে, কারণ আমাদের স্কিনেও কিন্তু একরকম ইউজ করতে করতে আজকাল যেটা বলে থাকে যে একই রকম ইউজ করার থেকে চেঞ্জ করে করে ইউজ করা ভালো। তো যাই হোক, এইটা হচ্ছে আন্ডার আর্ম
রোল অনটা, যেটা আমি সবসময় ইউজ করে থাকি। এটা 12 ঘন্টা কেন 24 ঘন্টাও এটা ব্যাড স্মেলকে খুব ভালোভাবে কন্ট্রোল করে। আমি নিজে রেক্সোনাও ইউজ করে দেখেছি, নিভিয়াও দেখেছি, নিভিয়াটা ফার বেটার। এটা হচ্ছে সেই জিনিস যেটা ছাড়া আমরা সবাই ইনকমপ্লিট। সিঁদুর, এটা হচ্ছে আমার আই ক্রিম, যেটা অবশ্যই মাস্ট। আমরা সবাই ময়শ্চারাইজার মাখি, টোনার মাখি, কিন্তু আই ক্রিম মাখতে ভুলে যাই। এই দেখো, এটা হচ্ছে আমার তাক, 3 নম্বর তাক, যেখানে আমার ডেলি আমার যেগুলো স্কিন রুটিনের জিনিস ওগুলো থাকে। এই নাইসিল পাউডারটা আমি এ মাসে গ্লুকন-ডির সঙ্গে ফ্রি পেয়েছিলাম। ওই দেখো, অলরেডি আমাদের 2টো ডাব্বা হয়ে গেছে, ওটা আগের ছিল আর ওটা ফ্রি পাওয়াটা। সঙ্গে এই বডি লোশনগুলো আমি ইউজ করি। ইনুডেরটা খুবই ভালো, নাইকারটাও ভীষণ ভালো। এরপর চলে আসছে গার্নিয়ারের ক্লিনজিং ওয়াটারগুলো। আর এই দেখো, গোলাবাড়ি, আমরা কোনো হোমমেড ফেস প্যাক বানাই, যাই বানাই, তার মধ্যে গোলাপ জল তো দিতেই হয়, ওই জন্য ওটা মাস্ট। আর ওই দেখো, এদিকে গেল একটা ফেস সেরাম, ওদিকে গেল সেটিং স্প্রে। তো যাই হোক, এটা হচ্ছে আমার মামা আর্থের ফাউন্ডেশন, যেটা আমার ভীষণ ভাল লাগে। যদিও এটাও আমার অনেক দিনই যায়, কারণ আমি এসব কিচ্ছু মাখি না, শুধু এই রাখা থাকে পুজো পারপাসে বা ওই 1-2টো সময়। আমার কসমেটিক অনেক দিন যায়। আর এটা হচ্ছে আমার কম্প্যাক্ট পাউডার মামা আর্থের, যেটা আমি বলবো ভীষণ ভালো। মামা আর্থের কোনো জিনিস ভালো হোক না হোক, কিন্তু এই ফাউন্ডেশন, লিপস্টিক আর ফেস পাউডার, এই 3টে আমার ভীষণ ভালো লেগেছে। ভীষণ সুন্দর, ফাউন্ডেশনটাও খুব সুন্দর, ফেস পাউডারটাও খুব সুন্দর, আর লিপস্টিকটা তো কিছু বলার নেই। মামা আর্থের যেই লিপস্টিকটা আমার কাছে আছে, সেটা আমি আজ পর্যন্ত যতবার পরেছি, আমাকে প্রত্যেকে জিজ্ঞেস করেছে যেটা কোথা থেকে নেওয়া, এটা কত নম্বর শেড, এত ভালো এই শেডটা। যাই হোক, তোমাদেরকে আমি পরে একদিন ওটার অবশ্যই একটা রিভিউ দেব। তো যাই হোক, এই দেখো, আমার এই তাকটাও মোটামুটি সাজানো কমপ্লিট। এখানে আমার নিভিয়া আছে, যেটা আমি মাঝে মধ্যেই মেখে থাকি, যতই আমি যাই ইউজ করি না কেন, কিন্তু নিভিয়াটা সবসময় মাস্ট। সেটা আমি মেকআপের আগে ইউজ করি বা যাই করি। আর এবার আসছে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো সিঁদুর আর আলতা। বন্ধুরা, আমি প্রত্যেক বৃহস্পতিবার পায়ে আলতা পরি, প্রত্যেক বৃহস্পতিবার। এটা এখন একটা আমার রুটিন হয়ে গেছে। আগে আমি এতটা নিয়ম করে পরতাম না, কিন্তু জানি না কেন এখন আমার পরতে খুব ভালো লাগে, আমি এখন পরি। হ্যাঁ, খুব কম বৃহস্পতিবারই এরকম যায় যখন আমার হয়তো পায়ে আলতা পরা হয় না, কিন্তু আমি এটা মেনটেন করার চেষ্টা করি, ভালো লাগে আমার পরতে। তো যাই হোক, ওখানে আলতা রাখা রইলো, সিঁদুর। আর এই যে ছোট্ট বক্সটা দেখছো, এটার মধ্যে আমার এক গাদা কানের রাখা, কিন্তু দরকারের সময় আমি ডেলি ওই একটাই কানের পরে বেরাই। লোকে ভাবে হয়তো কানের নেই, কিন্তু এত কানের, এত গলার, কিন্তু এই বলে না, একটার ওপরই মন মানে হচ্ছে টিকে থাকে, ওইটাই খালি পরে বেড়াই। আর ওই দেখো, ওদিকে গেছে আমার লিপস অ্যান্ড চিকস টিন্ট, যেটা আমি গালে ব্লাশার হিসাবে ইউজ করি, এবং যেটা একদম ন্যাচারাল একটা লিপস্টিকের মতো কালার দেয়, এটা আমার ভীষণ ভালো লাগে। আর যাই হোক, যা ছোটো ছোটো জিনিস ছিল, কনসিলার, বিবি ক্রিম, সব এখানে। এবার আমার পুরোটা সাজানো হয়ে গেছে। এবার তোমরা একটা লুক দিয়ে দেখে নাও যে কেমন লাগছে দেখতে। এমনিতেই আমাদের এই রুমের ওয়াল কালারটা সবাই বলে ভীষণ ভালো। এই দেখো, আমি আগে ওপর থেকে নিচ অবধি দেখিয়ে দিলাম। এটা কিন্তু আমার মায়ের রুম। তো আগে তোমরা দেখে নাও যে আমি কেমনভাবে এটা সাজালাম, এরপর তোমাদেরকে আমি ভেতরটা দেখাচ্ছি। আর এটার সঙ্গে একটা বেতের মোড়া থাকে, সব সময় এই ড্রেসিং টেবিলটার সামনে একটা বেতের মোড়া থাকে। এটা আমার এক দাদা ভাই, যারা কলকাতায় থাকে, খুব যখন আমরা ছোট ছিলাম তখন আমাদেরকে দিয়েছিল। সেটা এখনও কিন্তু খুব ভালো আছে। আর ওটার ওপরে একটা হাতে বোনা একটা আসন। তো যাই হোক, দেখো কত দেখতে সুন্দর লাগছে। ব্যাপারটা এলিগেন্ট জিনিস, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস সব সময় ভালো লাগে। সো এই দেখো, আমি পুরোটা সাজিয়ে নিয়েছি। ড্রেসিং টেবিলটা কেমন লাগছে দেখতে, একদম ওপর থেকে নিচ অবধি দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা গেল একটা ড্রেসিং টেবিল। এবার আমি যেদিন আরেকটা সাজাবো সেদিন আমি আরেকটা দেখাবো। আমার আরেকটাও ড্রেসিং টেবিল আছে, সেটাও আমি একদিন সাজাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমাকে অবশ্যই জানিও যে আমার আজকের এই ড্রেসিং টেবিল সাজানোটা তোমাদের সবার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট দেখে লাইক করে দিও। আর যারা আমার ইটস ঈশানী পরিবারে নতুন, তাদেরকে বলবো, যদি আমার ভিডিওগুলো খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার এই জার্নিতে আমার পাশে থেকো। কারণ তোমরা সবাই জানো যে তোমাদের সাপোর্ট আমার এগিয়ে চলার পক্ষে কতখানি দরকার। আর এই দেখো, তো ফাইনালি আমি সব কিছু একদম রেডি করে নিয়েছি। ড্রয়ারগুলো আগে থেকে গোছানো ছিল, তাই ওগুলোর আমি তোমাদেরকে নতুন করে দেখালাম না। এই দেখো, প্রত্যেকটা তাক দেখতে কতটা ওয়েল অর্গানাইজড লাগছে। আমার এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো লাগে। আমি কোথাও কোনো কিছু আমি নোংরা দেখতে পারি না। আমি ঘরে থাকলেও আমি সারাদিন কিন্তু ঘর দুয়ার গোছাই।
কারণ একটা বাড়িঘর শুধু বাইরে থেকে দেখতে সুন্দর লাগলে হবে না, বাড়িটার প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা পার্ট যেন দেখতে সুন্দর লাগে, সেটার জন্য আমাদেরকে একটু তো পরিশ্রম করতেই হবে। তো যাই হোক, পরিশ্রমটা তখনই সার্থক মনে হয় যখন ঘরটা দেখতে খুব ভালো লাগে। আর এই দেখো, আমার ড্রেসিং টেবিলটা দেখে আমার নিজেরই একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এই শোপিসটাকে আমি এখানে রেখে দিলাম যাতে এটা আমার এই সুন্দর করে সাজানোটায় 4 মুনস অ্যাড করে দেয়। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। এই অন্যরকম ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। সত্যি বলতে কি, আজকাল যখনই ইউটিউবে হোক, ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, আমি যখন এক একজনের ব্লগ দেখি, ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে। কারণ যখন দেখি যে সবাই কত সুন্দর করে নিজেদের ঘর দুয়ার সব কিছু গুছিয়ে রেখেছে, আমার সত্যি খুব ভালো লাগে। সেটা থেকেই একটু দেখে ইন্সপায়ার হলাম, ভাবলাম প্রত্যেক দিনই তো ব্লগ দিই, আজকে একটু অন্যরকম কিছু করি। তো যাই হোক, সমস্ত কাজ করার পর যখন বাইরের দিকে তাকালাম, দেখলাম বাইরে তো আরেক অবস্থা, রীতিমতো এই দেখো বৃষ্টি বাদল শুরু হয়ে গেছিলো। বাইরে দেখো কত জোরে জোরে এখানে বিদ্যুৎ চমকাচ্ছিল। তবে সত্যি বলতে আমরা সবাই এতদিন এই বৃষ্টিটার আশাতেই একদম চাতক পাখির মতো তাকিয়েছিলাম, কারণ যে হারে গরমটা পড়েছিল সত্যি আর থাকা যাচ্ছিল না। তো যাই হোক, এই দেখো কি জোরে জোরে একদম এখানে বাজ পড়ার শব্দ হচ্ছিল। আর যাই হোক, এরপর কিছুক্ষণ বৃষ্টি হয়ে যতটা ভেবেছিলাম হবে ততটা হয়নি। তারপর বৃষ্টি থেমে গেছিলো। থামার পরে বোধো আর আমি বসে একটু ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম। আমি আমার বুচকা বেবিকে একটু আদর করে নিচ্ছিলাম। তোমাদের কার কার ঘরে এরকম ছোট ছোট বাচ্চা আছে আমাকে অবশ্যই জানিও। আমার তো ঘরে আমার এই ছোট্ট বাচ্চাটা আছে যাকে আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, এরপর অনেকটা রাত হয়ে গেছিলো। আমরা খাওয়া দাওয়ার পরে আমি আর বোঝো আমরা দুজনে মিলে আমার কর্তামশাইয়ের অপেক্ষা করছিলাম। আর এই দেখো ও চলে এসছে, ওকে দেখে বোঝো হয়ে গেছে কত এক্সাইটেড ও, যেটা প্রত্যেক সময় হয়েই থাকে। তো যাই হোক বন্ধুরা, এই ভালোবাসাটা তো সত্যি কোনো দাম হয় না। আমরা টাকা পয়সা দিয়েও মানুষের কাছ থেকে তো এই ভালোবাসা কোনো দিন পাবোই না। এই পশুরাই সত্যি আমাদেরকে একদম সেলফলেসলি ভালোবাসতে জানে, এটাই হয়তো আমাদের জীবনের সেরা পাওনা। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর অতি অবশ্যই দেখতে থেকো ইটস ঈশানী। টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।